ভাই সহ সকল শহীদ ভাইয়ের আমি বিচার স্বরূপ মৃত্যুদণ্ড কামনা করি। আমার একটা মাত্র ভাইরে ও এইভাবে গুলি করে 17 বছরের বাচ্চার এত বড় একটা গুলি দরকার ছিল। আমার মানিকের এই জায়গাটা মগজ ভাই কইরা দিচ্ছে। একেবারে বইটা কই এখন কেউ রাখতে না। আজকে একটা মাস ধরে আমাকে দুই বই ধরে কেউ বই না কয় না। আর তো আমার রাব্বি আইতাছে না, আমার মা এত ডাকে তাও তো আমার রাব্বি আসে না। আমি চাই এই শেখ হাসিনার নির্মমভাবে ফাঁসি দেওয়া হোক। এই ফ্যাসিস্টের বিভিন্ন দোসররা তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে এবং দেশের বাহিরে অবস্থান করছে। আমরা স্পষ্টভাবে এই রাষ্ট্রে যারা বর্তমানে দায়িত্ব নিয়েছে তাদেরকে জানিয়ে দিতে চাই, তাদেরকে অতি দ্রুত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে তাদের যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা। ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছিলেন যেখানে ছাত্রকে পাবে সেখানে যেন পিটিয়ে এই আন্দোলনকে থামিয়ে দেওয়া হয়। দেখেন তারই নির্দেশনায় গোটা বাংলাদেশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সন্ত্রাসী লীগ যারা আছে সবাই রাজপথে নেমে এসেছিল ছাত্র জনতার উপরে নির্মম হামলা গুলি করে আমাদের অসংখ্য ভাইকে শহীদ করেছিল। বিডিআর বিদ্রোহ, তারপর হচ্ছে শাপলা চত্বর, একের পর এক মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, একটা বিচার হয় নাই। ইভেন সাগররুনি হত্যা এখন পর্যন্ত ন্যায় বিচার আমরা পাই নাই। তো এইসব হত্যাগুলোকে আমরা যদি ন্যায় বিচার পেতে হয় আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। পাশাপাশি এর ন্যায় বিচার যেন প্রত্যেকটা নাগরিক পায়, জাস্টিস প্রতিষ্ঠা করতে হবে। একদম নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী, এলিট শ্রেণী সবাই যেন সেম সুযোগ সুবিধা পায়। এজন্য আমাদেরকে রাষ্ট্রটাকে আরও পরিবর্তন দরকার। একটা বিপ্লবোত্তর বাংলাদেশের সেনাবাহিনী যদি বলে 626 জন আমাদের কাছে নিরাপত্তায় রয়েছে, এই 626 জন ছাত্ররা না, ছাত্ররা না, আওয়ামী লীগের পালায় নাই, কোথায় গেছে তারা, এটা আমাদের বুঝতে হবে। যেভাবে প্রকাশ্য গুলি করে হত্যা করেছে ছাত্র সমাজকে, ঠিক সেইভাবে প্রধানমন্ত্রীকে ওই স্বৈরাচার শেখ হাসিনাকে দিল্লি থেকে নিয়ে এসে জনতার সম্মুখে তাকে ফাঁসি দিতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে মানবতা বিরোধী অপরাধের যে বিচার শুরু হয়েছে সেখানে যে সকল আসামি পলাতক রয়েছে তাদের দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদের বিচারের দাবি করছেন সাধারণ মানুষ। দর্শক, এরপরে আমরা যেটি প্রসঙ্গতে আসতে চাই যে এই মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। এরই মধ্যে পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তর ভেঙে পড়েছে। এখন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও বেশ অবনতি হয়েছে। মূলত কিভাবে পুলিশ আবার ঘুরে দাঁড়াতে পারে সে বিষয়টি একটু জেনে নেব আপনারা। শুনলেন একজন ভাই হারা বোনের আহাজারি।